জামাত ইসলামের আমির শফিকুর রহমান, তিনি তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে মুখ দেখান কি করে, যাদেরকে তিনি একটু আগে প্রতিটা বলেছেন। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা নিজেদেরকে প্রতিটা ভাববেন না, আপনার রুখে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যারা 71-এ নিকেতের মা বোনদের ইজ্জত পাখানাদার বাহিনী হাতে তুলে দিয়েছিল, আর কোনো কথা বলবেন না। এটা আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়, আপনার মায়ের অপমান হয়, আপনার সন্তানের, আপনার স্ত্রীর অপমান হয়। সেই মায়ের গর্ভটা তো অসম্মানিত হচ্ছে, যে মায়ের গর্ভ থেকে আপনি জন্ম নিয়েছেন সেই মায়ের গর্ভ কিন্তু অসম্মানিত হচ্ছে। সুতরাং আপনি সাবধান হন। আমি আশা করব আপনি সচেতন হবেন এবং ভবিষ্যতে ভুল সংশোধন করে ইনশাআল্লাহ আপনি আমাদের জনসমক্ষে ক্ষমা চাইবেন। এটা আমরা চিন্তাও করতে পারি না। তিনি কি ভাবেন নাই তিনি তার মাকে অসম্মান করছেন, তিনি তার স্ত্রীকে অসম্মান করেছেন। তার স্ত্রী একজন গর্ভবতী মহিলা, তিনি বলেছেন শফিকুর রহমান যে ঘরের বাইরে হয় তিনি নাকি প্রতিটা। তাহলে তার মা তো তাকে জন্মদানের সময় হয়তো ঘরের বাইরে গিয়েছিলেন, তাহলে তিনি তার মাকে অসম্মান করেছেন, সারা নারী সমাজকে অসম্মান করেছেন। আমি বলতে চাই এই যে জামাতে ইসলামের যে যত মহিলারা আছে তারা তাদের এই অসম্মান মেনে নিতে পারে। তারা যদি প্রতিবাদ না করে তাড়াতাড়ি মেনে নিলে নিজেদেরকে প্রতিভা বলে হয়তো স্বীকার করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের কোনো নারী সমাজ এটাকে স্বীকার করবে না। বাংলাদেশের নারীরা যেমন ঘর সামলায়, দেশ সামলায়, সংসার সামলায় এবং নিজেদের ইজ্জত রক্ষার জন্য রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ। আমি ভাবতে অবাক হই এই সেই জামাত ইসলামী যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে পাখানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে এই মা বোনদের রুখে দাঁড়াতে হবে। যারা জামাত ইসলামী করেন, আমাদের ইসলাম বললেন যে তারা নাকি বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী কোনো নারীকে উচ্চ পর্যায়ে নেবে না, কারণ নেতৃত্ব মেনে নেবে না। মেনে যদি না নেবেন আপনারা কিভাবে মেনে নিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে? তার নেতৃত্বে আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আর তাদের নেতৃত্বা, তাদের জন্য জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয় তাহলে বুঝবে তারা নিজেরা প্রতিভা হিসাবে নিজেকে স্বীকার করে নিয়েছেন। আগামী 12 তারিখে এটা জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আমাদের নারীরা তো প্রতিবাদ করবে। 51% নারী এদেশের ভোটার। এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায়ের, মিথ্যা অত্যাচারের। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা উঠে দাঁড়ান, আপনারা নিজেদেরকে প্রতিটা ভাববেন না, আপনারা উঠে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যদি আপনারা ধানের শীষে ভোট দিন তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন, আর না হলে যদি না দেন তাহলে ভাববো আপনারা নিজেদেরকে প্রতিটা বলে স্বীকার করে নিয়েছেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আর এই জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি নিজের বাসায় যান না, তিনি তার মা, আমি জানি না তার মা বেঁচে আছেন কিনা, তিনি তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে মুখ দেখান কি করে, যাদেরকে তিনি একটু আগে প্রতিটা বলেছেন তাদের কাছে তিনি মুখ দেখান কি করে। সুতরাং আমি তার স্ত্রীকেও বলবো, তার মা, সন্তান এবং ভাই বোনদেরকেও বলবো, আপনারা উঠে দাঁড়ান, প্রতিবাদ করুন। এটা শুধু আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারীদের জন্য অপমান নয়, এটা সমগ্র বাংলাদেশের নারী সমাজের অপমান। আর এই নারী সমাজের অপমানকে রুখে দেওয়ার জন্য আপনাদের এই 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। জামাত ইসলামকে বয়কট করতে হবে। জামাত ইসলামী এমন একটি সংগঠন, এই শফিকুর রহমানের সংগঠন, যারা 71-এ মা বোনদের, নিকেতের মা বোনদের ইজ্জত পাখানাদার বাহিনী হাতে তুলে দিয়েছিল। আমরা এই অন্যায় প্রতিবাদ চাই, আমাদের ভিতর রক্তক্ষরণ হচ্ছে। আমরা ভাবতেও পারি না যে আমাদেরকে নিয়ে এরকম অশালীন বক্তব্য দিবে। আমরা জনসম্মুখে বিচার আর দাবি করছি এবং তিনি নিশ্চয় পাবলিকলি ক্ষমা চাইবেন যে তিনি ভুল করেছেন।